রাস্তা আছে যেখানে অটো চলবে সেখানে। যেখানে প্রযুক্তির সাথে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছে সেখানে আমরা অটোরিকশা নিয়ে পড়ে আছি, রাস্তা বন্ধ করছি, আন্দোলন করছি। অটোরিকশাকে টেসলা রকেট নাম দিয়েছিল অনেক বিজ্ঞানী। ঠিক আছে, মানছি রিকশা একটা ঐতিহ্য বহন করে, তার মানে এই না যে মোটর লাগিয়ে গায়ে হাওয়া দিয়ে রাস্তায় মানুষ মারবে। জাহাঙ্গীরনগরে যে ছাত্রী মারা গেল, কি ভয়ঙ্করভাবে একটা অ্যাক্সিডেন্ট করলো। প্রতিটা যানবাহনে কম বেশি দুর্ঘটনা ঘটে, কিন্তু অটো এত পরিমাণে বাড়ছে যে রাতের 2টার সময় যদি রাস্তায় বের হই তবুও দেখি রাস্তায় অটোরিকশার জ্যাম লেগে আছে। পাড়া মহল্লায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। বিশেষ করে চালকদের প্রশিক্ষণ ও সড়ক আইন সম্পর্কে অজ্ঞতার কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটা সত্যিই আসলে উদ্বেগের বিষয়। অটোরিকশা বন্ধ করার পাশাপাশি আরও কয়েকটা জিনিস বন্ধ করতে হবে। রাস্তা অফ করে যে আন্দোলন করা, রাস্তা কারো ব্যক্তিগত সম্পদ না যে মন চাইলো বন্ধ করে দিয়ে আন্দোলন করা শুরু করলো। সব কিছুর একটা সিস্টেমেটিক ওয়ে থাকা উচিত। আমরা 2024-এ বসবাস করছি, কিন্তু আমরা আন্দোলন করছি বা আমরা যেরকমভাবে আমাদের আচরণগত যে স্বভাবটা, এটা প্রায় মনে হচ্ছে যে 200 বছর আগেকার পুরনো জিনিস। এনিওয়ে, সেটা বিষয় না। ঢাকা সিটিতে আয়তনের তুলনায় মানুষের সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি। যারা আজাইরা থাকে তারাই বেশিরভাগ রাস্তা অফ করে তারপরে এরকম আন্দোলন করে থাকে। দরকার হলে 2-3 কিলোমিটার হাইটা তারপরে মানুষজন তার নির্দিষ্ট গন্তব্যে যাবেন, কিন্তু তারপরেও প্যাডেল চালিত বা অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা কোনোটাই উঠবেন না। শুধু ঢাকা শহর না, যে কোনো জায়গায় যান, যেখানেই যান না কেন, আপনি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা এগুলো অ্যাভয়েড করেন। উন্নত বিশ্বে বেশিরভাগ মানুষই হাঁটার অভ্যাস তৈরি করে, আর আমরা এমনই জমিদার যে রিক্সা ছাড়া, বাইক ছাড়া, গাড়ি ছাড়া, বাস ছাড়া আমরা কোথাও যেতেই পারি না। অটোরিকশা বন্ধ হবে কিনা আমি জানি না, তবে কিছু বিষয় আসলে সংস্কার করা যেতে পারে। অটোরিকশা চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং লাইসেন্স প্রদান করা যেতে পারে। এতে তারা সড়ক আইন সম্পর্কে সচেতন হবে এবং নিরাপদে রিক্সা চালাতে পারবে, এবং এটা কঠোরভাবে দেখা উচিত। তারপরে হচ্ছে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, সড়ক নিরাপত্তার কর্তৃপক্ষ আছে, তারা এইটা নিয়মিত নজরদারির মধ্যে রাখবে। ব্যাটারি চালিত রিক্সা যারা আন্দোলন করছে তাদের একটা দাবি আছে যে হ্যাঁ, তারা যদি অটো রিক্সা বন্ধ হয়ে যায় তাদের জীবিকা নির্বাহ অনেক কষ্ট হয়ে যাবে। অনেক প্রতিবন্ধী আছে, অনেক শারীরিক প্রতিবন্ধী আছে, যাদের জীবিকা আসলে অনেক কষ্ট হয়ে যাবে তাদের জন্য। সো সেক্ষেত্রে আসলে এদের বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা বা বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, যে যারা আসলেই কর্মঠ না, প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম, তাদের একটা লিস্ট করে শুধুমাত্র তারা একটা নির্দিষ্ট এরিয়াতে চালানোর জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তাদের অটোরিকশা দেওয়া যেতে পারে। পাশাপাশি রিকশার কিছু প্রযুক্তিগত সংযোজন করা যেতে পারে, যাতে গতি সহজে কন্ট্রোলে আনা যায়, দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। ব্যাটারি চালিত রিকশার সুবিধা আছে, অসুবিধাও আছে। অসুবিধা সুবিধা সব মিলেই কিন্তু যে কোনো একটা জিনিস। এই ব্যাটারি চালিত রিকশা কিন্তু পরিবেশ বান্ধব, স্বল্প দূরত্বে যাতায়াত সহজলভ্য, অল্পতেই মানুষ যেতে পারে অনেক দূরত্বে। প্যাডেল চালিত রিকশাগুলোতে কিন্তু এখন অটো রিকশা বন্ধ হওয়ার কারণে ভাড়ার মান কিন্তু অনেক বাড়বে। 10 টাকার ভাড়া 20 টাকা, 20 টাকার ভাড়া 40 টাকা পর্যন্তও চাবে। সো এইগুলো ব্যাপারগুলো আসলে মেনটেন করা উচিত। পুরোপুরি বন্ধ না করে একটা নিয়ন্ত্রণের মধ্যে যে কোনো জিনিস থাকা উচিত। নিয়ন্ত্রণের মধ্যে থাকলে তাহলে সবারই আসলে কারোরই কোনো কষ্ট হবে না। আমি তো একবার একটা ভিডিওতে দেখেছিলাম যে এক লোক বলতেছে যে অটো রিকশা যদি বন্ধ হয় তাহলে সে আবার ছিনতাই শুরু করবে। তাহলে যে লোকটা ছিনতাই বাদ দিয়ে অটো রিকশা চালায় জীবিকা নির্বাহ করছে, তাহলে আমাদের এই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো একটা ডিসিশনের কারণে কেউ যেন আত্মঘাতী কোনো সিদ্ধান্ত না নেয়। সো অনেক মোটিভেশনাল কথাবার্তা বললাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।